জন্মদিনের দিন দুপুরবেলা ডাল আর আলুর দম দিয়ে ভাত খেয়ে সন্ধে আর রাত্রির বেলা যে এত সুন্দর কিছু দিয়ে খাবো আমি আশাই করতে পারিনি। তো গাইস, তোমরা তো জানোই কালকে আমার জন্মদিন ছিল, তার মানে হচ্ছে 7ই জুনে। তো যাই হোক, জন্মদিনের দিন সারাদিন আজকে বড় বাড়িতে ছিল। কদিন আগেই তো আমাদের বিবাহবার্ষিক গেল, সেদিন কিন্তু বাড়িতে ছিল না। আর জন্মদিনের দিন আজকে সারাটা দিন সারাক্ষণ আমার সাথে ছিল। যাই হোক, জন্মদিনটা খুব ভালোভাবে কাটলো। তো সন্ধ্যেবেলা মেয়েরা গিয়ে মেয়েদের টাকা দিয়ে মোমো এনে খাওয়ালো। আর তারপরে তো মোমো খাওয়ার পর রাত্রিবেলা আবার যেই মোমো খেয়ে দিয়ে উঠলাম, তারপরে 9টা নাগাদ আবার বর বললো চলো আজকে আর রান্না করতে হবে না, তোমার জন্মদিন বলে কথা, তো একটুখানি বিরিয়ানি খাওয়া যাক। তো আমি বললাম না, বিরিয়ানি তো দুদিন আগেই খেয়েছি, তো এখন আর বিরিয়ানি না, মিক্স ফ্রাইড রাইস খাই, যেহেতু ওটা তুমি পছন্দ করো আর সবসময় তো তুমি বাড়িতে থাকো না, তার জন্য এনে আর খাওয়ানোও হয় না, তাই এখন এনে খাওয়া হয়ে যাক। তো সেই কারণেই মিক্স ফ্রাইড রাইস মেয়েরা আনতে চলে গিয়েছে। আর মোমো খেতে খেতে আমার বড় আমাকে একটু আদরও করে নিত। তো যাই হোক, মিক্স ফ্রাইড রাইসটা কিন্তু আমাদের এখানকার খুব সুন্দর খেতে, আমরা কিন্তু প্রায় প্রায় এনে এখান দিয়ে খাই, খুব ভালো লাগে। আর তার সাথে ছিল চারটে চিকেন পকোড়া, যেটা আমরা গ্রেভি বানিয়ে নিয়ে এসেছিলাম, খুব ভালো লাগছিল। তো সবাই মিলে আনন্দ করে আজকে 4জনা অনেক দিন পর খেতে বসেছি। তো যাই হোক, আমার মেয়েরা বলছে মা সত্যিই তো জন্মদিন স্পেশাল হয়ে গেল তোমার কাছে। তাহলে সত্যি তো অনেক বছর পর, প্রায় বিয়ের 20 বছর হয়ে গেল, এইবারেই আমার জন্মদিনটা মনে হলো যেন জন্মদিন হচ্ছে। কারণ প্রতিবারে আমার সাথে আমার বরের ঝগড়ায় হয়, আর আমার জন্মদিনের দিনই হয়, ওর জন্য জন্মদিনটা আমার খুব একটা ভালো কাটে না। তো যাই হোক, এই বছরটা খুব ভালো কাটলো, তাই তো আমি তো খুব আনন্দ পাচ্ছি, তোমরা তো দেখেই বুঝতে পারছো। জন্মদিনের স্পেশাল খাবার খাচ্ছি, খালি একটু কেকটাই যা কাটা হলো না, ও কোনো ব্যাপার না, বড় হয়ে গেছে আর কেক দিয়ে কি হবে। তো যাই হোক, খুব আনন্দ করে খাওয়া দাওয়া হলো। তারপর আবার আগের দিন নৈহাটিতে গেছিলাম, মানে মায়ের ওখানে। তো মাও আবার লুচি আর ছোলার ডাল করে খাইয়ে দিয়েছে। তার আগের দিনকে আবার বর বিরিয়ানি খাইয়েছে, মানে স্পেশাল, মানে স্পেশালি। তো যাই হোক, খুব মজা করে খেলাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে রাত্রির প্রায় তখন 1টা বাজে। দেখো তাহলে 1টার সময়ও আবার কি হতে চলেছে, পুরো ব্লগটা দেখো তোমরা সবাই, ঠিক আছে? তো যাই হোক, জন্মদিনের দিন আমার শরীরটা খুব খারাপ ছিল, আমার একদম ভালো লাগছিল না, ওর জন্য তো আমি কিছু করিনি। তো মেয়েকে বলেছিলাম মেয়ে তুমি রান্না করে নাও। তো যাই হোক, বড় মেয়ে রান্না করেছিল আলুর দম আর ডাল আর ভাত, কারণ ঘরে সবজিও সেরকম কিছু ছিল না। তো ওই দিয়ে যাই হোক দুপুরবেলা খেয়ে দিয়ে রাত্রিবেলা তো খাওয়াটা জমতে খেলো, তাই না? তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমার জন্মদিন স্পেশালে? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে বন্ধুরা? তো আমি তো হাত চেটে পুটে খাচ্ছি, কেননা গ্রেভিটা হাতে লেগে গেছে। কে নষ্ট করতে চাই বলো তো টাকা দিয়ে কিনে? আর সত্যি কিন্তু খুব ভালো লাগছিল। আর আমার বর তো বলছিল 3 প্যাকেট আনো, আমি বললাম না, 3 প্যাকেট লাগবে না, 2 প্যাকেটে হয়ে যাবে। তো 2 প্যাকেট এনেছি বলে একটু রাগ করছিলাম, বললাম ঠিক আছে তুমি তো আগে খাও পেট ভর্তি করে, তারপরে আমার। কিন্তু দেখো 2 প্যাকেটেই হয়ে গেল, বেশি হলে কিন্তু নষ্টও হতো। তার সাথে মেয়েদেরকে একটা থামস আপ আনতে বলেছিলাম, সেটাই নিয়ে আসলো, কারণ একটু যদি আবার গ্যাস হয়ে যায়, যেহেতু মোমো খেলাম তারপরে আবার এইটা খাচ্ছি, বুঝতেই পারছো। তো যাই হোক, এরপরে খাওয়া দাওয়ার পর দেখো তোমরা রাত্রি 1টা অবধি সব কি করা হয়েছে আজকে, তো সেটাই তোমাদেরকে দেখাবো, শেয়ার করব, ঠিক আছে? তো মাংসটা তোমাদের দেখে দেখেই খাচ্ছি, তো তোমরা দেখতে থাকো, চলো টাটা। তো হাত দিয়ে খাবে না। ঘড়ির টাইমে এখন বাজে রাত্রির 1টার সময় কে মাঝরাত্রি ঘুম দিয়ে উঠে আবার আম খায় দেখে নাও। এরকম ব্যক্তি কারোর নজরে পড়লে কমেন্ট করে জানাও। আমার নজরে পড়েছে, তাই আমিও খেয়েছি।